হযরত আবু হুরায়রা বর্ণনা করে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের আলামত তিনটি। বলুন, মুনাফিকদের আলামত কয়টি? সবাই একটু আরো জোরে বলুন, মুনাফিকদের আলামত কয়টি? মুনাফিকদের আলামত তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, এক নম্বর হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা বলে। বলুন, কথায় কথায় কি বলে? যখন তারা কোনো কথা বলে সে কথাটা মিথ্যা হয়। কোনো সত্য কথা তারা বলে, আর সত্য বললেও শতের মধ্যে 5টা, বাকি 95টা মিথ্যা। এক নম্বর, যারা কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। 2 নম্বর, ওয়াইদা ওয়াদা আখলাফা, তারা যখন কোনো ওয়াদা করে তার খেলাফ করে। যখন কোনো ওয়াদা করে তার কি করে? খেলাফ করে, ওয়াদা রক্ষা করে। এরকম লোক আমাদের সমাজে মনে হয় নাই? আমি কিন্তু বলিনি, আছে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? 3 নম্বর, ওয়াইদা তুমিনা খান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 3 নম্বর হচ্ছে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সেটা খেয়ানত করে। এবার চিন্তা করে দেখুন, কথায় কথায় মিথ্যা বলে এমন লোক সমাজে আছে না নাই? আছে। আবার ওয়াদা করলে ওয়াদাও রক্ষা করে না এমন লোক আছে না নাই? আবার হচ্ছে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সেটার খেয়ানত করে। তাহলে এবার চিন্তা করে দেখুন, এমন লোক আপনার সমাজে আছে কত বেশি? কত বেশি? অনেক বেশি। এখন দেখুন, আপনার সমাজে এই ধরনের লোক আছে, কথা বলে, কথায় উপরে চলে আসেন, আসেন উপরে, আসেন উপরে। কথা বলে, যখন কথাটা কি হয়? মিথ্যা হয়। ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। তারপরে হচ্ছে ভাই ধরেন, এই ধরনের লোক অনেক বেশি সমাজে। এখন বলতে গেলে তো কথা গায়ে লাগবে, বলবো না, এখানে বিষয় পাল্টায় ফেলবো। আপনারা যদি বলেন যে হুজুর বলেন তাহলে বলবো, আর যদি বলেন যে না থাক লাগবো না তাহলে বলবো না। কি করেন? কারণ দেখুন, এই কথা আমি বলিনি, বলছে রাসূল। হাদিসের কিতাব সহিহুল বুখারী, সহিহুল মুসলিম তালাশ করলে দেখবেন রাসূল বলতেছে মুনাফিকদের আলামত 3টা। কোথাও কোথাও 4টা বলছে, আরো বেশিও বলছে। আমি বেশির দিকে গেলাম না, 3টা পর্যন্ত সীমাবদ্ধ করলাম। তো রাসূল বলতেছে মুনাফিকদের 1 নম্বর আলামত, কথা বললে তার মধ্যে মিথ্যা কথা থাকবে বেশি। 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করব। 3 নম্বর, আমানত রাখলে সেটা খেয়ানত করবে। এটা হলো মোটামুটি মুনাফিকদের পরিচয়। যদি এবার আপনার সমাজে, আপনার এলাকার মধ্যে, আপনার বাড়ির ভিতরে যদি এমন কোনো ব্যক্তি পাওয়া যায় যার এই 3টা আলামত পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে সে 100% মুনাফিক। আর যদি কোনো কারণবশত 3টা পাওয়া গেল না, 2টা পাওয়া গেল, তাহলে মনে করতে হবে সে 60% মুনাফিক। আর 3টার মধ্যে যদি 1টা পাওয়া যায়, তাহলে মনে করতে হবে তার ভিতরে মুনাফিকের 30% আছে। এবার আসুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলতেছেন? সূরা বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন কোন মুনাফিক মুমিনদের সামনে আসবে তখন মুনাফিকরা বলবে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানের সামনে যাবে, যখন তারা তাগুতের সামনে যাবে, যখন তারা কুফুরের সামনে যাবে, যখন তারা বেঈমানের সামনে যাবে, ইন্না মাআকুম, তারা বলবে আমরা তোমাদের সাথে আছি। তারা বলবে আমরা কি আছি? তোমাদের সাথে আছি। যখন তারা ইমানদারদের সাথে যাবে, মসজিদের মুসল্লিদের সাথে যাবে, ইমামের সামনে যাবে, তখন তারা মুসল্লিদের তালে তাল মিলে বলবে আমরা তোমাদের সাথে আছি। আবার যখন কাফেরদের সাথে যাবে, বেঈমানদের সাথে যাবে, তখন তারা বলবে আমরা তোমাদেরও সাথে আছি। এরকম লোক আছে না নাই? আছে না নাই? মসজিদের সামনের কাতারে বসে আবার সুদও খায়, আছে না নাই? আছে। প্রমাণ লাগলে আমার থেকে নিয়ে যায়।
আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকরা ঈমানদারদের সাথে গেলে বলে আমরা তোমাদের সাথে আছি, কাফেরদের সাথে গেলে বলে আমরা তোমাদেরও সাথে আছি। কাফেরদেরকে খুশি করানোর জন্য, বেঈমানদেরকে খুশি করানোর জন্য তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা শুধু কাফেরদেরকে বলে তোমাদের সাথে আছি, এই কথা বলে ক্ষান্ত হয় না। তারা কাফেরদেরকে খুশি করানোর জন্য এই কথা বলে যে আমরা তো মুমিনদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করতেছি, বলুন নাউজুবিল্লাহ। তারা বলে আমরা কাফেরদের কাছে যখন যাই তারা বলে যে আসলে ভাই আমরা তো আসলে তোমাদের সাথেই আছি। যদি প্রশ্ন করে তাহলে মুমিনদের সাথে কেন, তখন বলে আরে আমরা তাদের সাথে একটু মজা নিই। কি নি? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আমরা তাদের সাথে কি নিচ্ছি? মজা নিচ্ছি। এবার আল্লাহ কি জবাব দেয়? আল্লাহ তাআলা বলতেছে আল্লাহু ইস্তাহজিউ বিহিম। আল্লাহ বলে মুনাফিকরা বলে আমরা ঈমানদারদের সাথে মজা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব পাঠিয়ে দিচ্ছে, ও মুনাফিকরা তোমরা শুনে রাখো, তোমরা বলতেছো আমরা ঈমানদারদের সাথে উপহাস করি, বিদ্রুপ করি। আল্লাহ বলতেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সাথে উপহাস করি। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের পক্ষ থেকে জবাব দিয়েছেন কে? আওয়াজ হয়নি, এতগুলা লোক, আওয়াজ দিয়ে আরো জোরে হইতো। মুমিনদের পক্ষ থেকে জবাব দিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত মুমিনদের পক্ষে থাকবেন কে? ঈমানদারদের পক্ষে থাকবেন কে?